আটা দিয়ে নরম তুলতুলে রুটি বানিয়ে দেখাবো। বানানোর পর আপনার যতক্ষণ খুশি রেখে দিতে পারবেন। একদম নরম থাকবে, এটা একটুও শক্ত হয়ে যাবে না। সঙ্গে থাকবে ছোট ছোট কয়েকটা টিপস। শুরুতেই আমি পানি বসিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণে পানি নিয়ে নিলাম। দিয়ে দিব স্বাদমতো লবণ, সাথে দিয়ে দিব হাফ টেবিল স্পুন তেল। এই তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখন অপেক্ষা করব পানিটা বলক চলে আসার জন্য। আর বলক চলে আসলে এই পানিটাকে ফুটিয়ে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে 3 কাপ পরিমাণ পানিতে 3 কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম। এরপর চুলার আঁচটাকে একটু কমিয়ে খুব ভালো মতো আটাগুলো পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আটা কিন্তু এর থেকে বেশি অথবা কমও লাগতে পারে, সেটা নিজেদেরকে বুঝে ব্যবহার করতে হবে। চুলার আঁচটাকে একদম লো করে দেওয়া আছে এই পর্যায়ে। পানিটা একদম আটার গায়ে গায়ে লেগে গেছে। তারপরও আমি আরও 1 মিনিটের মতো রাখবো আর একটু উল্টে পাল্টে আরও একটু শুকনা শুকনা করে নিব। অনেক সময় দেখা যায় রুটি বানানোর পর রেখে দিলে শক্ত হয়ে যাচ্ছে, তবে এভাবে রুটি বানানোর পর আপনার যতক্ষণ খুশি আপনি রাখতে পারবেন। একদিন পর্যন্ত রাখতে পারবেন, এটা কোনোভাবেই শক্ত হয়ে যাবে না। আচ্ছা, এখন দেখুন একদম শুকনা শুকনা হয়ে গেছে। আর একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু ভিজা ভেজা ভাব নেই। আমি নামিয়ে নিব। আর 3 থেকে 4 মিনিট একটু অপেক্ষা করব, এটার যে গরম একটা ভাব সেটা যাতে বেরিয়ে যায়। খুব বেশি ঠান্ডা করা যাবে না। এখন একটু শুকনো আটা নিয়ে নিলাম আর হাতের মধ্যে লাগিয়ে এভাবে ময়ান দিয়ে নিব 6 থেকে 7 মিনিট। ময়ানটা যত সুন্দরভাবে দিয়ে নিবেন আপনার রুটিগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে। খুব ভালো মতো ময়ান দেওয়ার পর একটু লম্বা করে নিব আর তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করে বানাবো না, মাঝারি সাইজের রুটি বানাবো, সেই অনুযায়ী লেচি কেটে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো লেচি কেটে নিব। 3 কাপ আটা দিয়ে আমার মোট এখানে 11টা রুটি হয়েছে। সবগুলো লেচি একরকমভাবে আলাদা করে নিয়েছি আর এখন এখানে একটা নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো মতো আবারও 2 মিনিটের জন্য ময়ান দিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে একটু গোল করে নিলাম। আর রুটিটা বেলার আগে অবশ্যই একটু শুকনো আটা দিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। একটু পর পর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বেলে নিব। খুব বেশি বড় করব না। আর এই রুটিগুলো কিন্তু অনেকটাই পাতলা হবে। আমি কতটুকু পাতলা করেছি সেটা একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমার হাতের মধ্যে নেয়ার পর হাতটা কিন্তু নিচের দিক থেকে দেখা যাচ্ছে। আর আমি সাইডটা দেখিয়ে দিলাম, একদম পাতলা করে বেলে নিয়েছি। এখন প্যানটা একটু গরম হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে লোহার যে তাওয়াগুলো আছে ওখানেও ভাজতে পারবেন। আচ্ছা, প্যানে দেওয়ার পরপরই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমি একটা পিঠ উল্টে দিলাম। এই পিঠটা দেখুন একদম সাদা আছে। আর এখানে একটা সুতি পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, এটা দিয়ে চেপে চেপে রুটির অপর সাইডটা ভালো মতো ভেজে নিব। ভালো করে অপর সাইডটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব। এই জিনিসগুলো মাথায় রেখে রুটি ভাজলে রুটি দেখবেন সবগুলো কীরকমভাবে ফুলে ওঠে। প্রথমে একটা সাইড একদম হালকা করে ভাজতে হবে, তারপর উল্টে দিয়ে অপর সাইডটাকে ভালো মতো ভেজে নিতে হবে। তারপর আরও একবার উল্টে দিয়ে এই সাইডটাকেও চেপে চেপে ভেজে নিলে ফুটবলের মতো রুটি একদম রেডি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে ফুলে গেছে। আমি বাকি কয়েকটা রুটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেজে। দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠছে। আর এভাবে করে রুটি বানালে রুটি খেতেও অনেক বেশি ভালো লাগে। নতুন আপুরাও এই টেকনিকটা ফলো করে রুটি ভাজবেন, দেখবেন কতটা পারফেক্ট হয়। আমি একটা রুটি হাতে মুঠ করে দেখাচ্ছি, এটা কতটা সফট যে এক মুঠ করেই ধরা যাচ্ছে। আশা করব দেখেই বুঝতে পারছেন। আশা করব আজকের রুটির রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।